ওইটা আর কি ওখান থেকে পেলাম না আর কি, কিভাবে যে করা যায় সেটাই আর কি একটু দেখতে হবে। আমরা বলছিলাম ওই আপনি যদি রেকর্ড করে একটা ভিডিও দিতেন, মানে ওই হুম হুম ফাইলে হুম। সেটা ভালো হতো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটাই করতে হবে। আচ্ছা, তোমাদের তাহলে স্ক্রিনটা শেয়ার করি। জি স্যার, করেন। ওকে, দেখতেছো যে আমি হচ্ছে যে নেট ব্রাউজ করতেছি। জি স্যার, দেখতেছি। আচ্ছা, জি স্যার, দেখতেছি। হ্যাঁ তো এইখানে এই যে যেমন যে এখানে আমি যদি এই যে এই ওয়েবসাইটটাতে যাই, ফার্স্ট আমি গিয়েছি কিভাবে, লিখেছিলাম যে গুগলে সার্চ করছিলাম স্টিম টেবিল ক্যালকুলেটর, ঠিক আছে। স্টিম মানে কি পানি, তো যে ওইটা যেরকম অনেকগুলো আছে, যেমন এক্সেল আছে, তারপরে যে থার্মোডাইনামিক্সের প্রপার্টি আছে, বিভিন্ন প্রপার্টি ক্যালকুলেট মানে যে এনথালপি বার করার জন্য, ঠিক আছে। তো আমি যে সেটাই করলাম, যে তো ফার্স্টে যেটা আসছে আমি সেটাই ক্লিক করছি। ক্লিক করার পরে যে দেখো, তোমাদের যে কালকে যে লাস্ট দিন যে বেসিক আইডিয়াটা ছিল সেটাই তোমাদের এখানে কাজে লাগবে, ঠিক আছে। সেটা হচ্ছে যেমন যে এখানে আছে যে বিভিন্ন ক্যালকুলেটর আছে। তো যে স্টিম টেবিলসে যদি ক্লিক করি, এখানে দেখো অনেকগুলো টেবিল আছে। একটা হচ্ছে স্যাচুরেটেড স্টিম টেবিল বাই প্রেশার, স্যাচুরেটেড স্টিম টেবিল বাই টেম্পারেচার, হচ্ছে সুপারহিটেড স্টিম টেবিল। এই তো স্যাচুরেটেড স্টিম টেবিল বাই প্রেশার বলতে কি বোঝায়, যদি আমি ক্লিক করি, ঠিক আছে। এই যে দেখো এখানে তোমার দরকার স্টিম প্রেশার, হ্যাঁ তুমি ধরো স্টিম প্রেশারটা দিয়েছো মেগা প্যাসকেলে, তাহলে কি লিখবো, এমপিএ, তাই না। আর এটা হচ্ছে জি স্যার। এসআই ইউনিট। আর হচ্ছে ধরো 100 মেগা প্যাসকেল, সাপোজ ধরো 100 মেগা প্যাসকেলের এটা স্টিম প্রেশারটা, এটা দেন যদি ক্যালকুলেট করি, ঠিক আছে। আমি যদি ক্যালকুলেট করি, আমার কয়টা প্রপার্টি দরকার, ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি দরকার দুইটা, কিন্তু দুইটা স্যার। দুইটা, কিন্তু এইখানে এই দুইটার একটা প্রপার্টি বলা আছে এইভাবে, যে স্যাচুরেটেড স্যাচুরেটেড স্টিম টেবিল, ঠিক আছে, বাই প্রেশার। স্যাচুরেটেড স্টিম টেবিল মানে কি হচ্ছে, স্যাচুরেটেড স্টিম টেবিল মানে হচ্ছে, সেটাই আমি এখন তোমাদের একটু বুঝাই। সেটা হচ্ছে এইটা, যে স্যাচুরেটেড স্টিম টেবিল বলতে বোঝাচ্ছে হচ্ছে, যে ধরো একটা প্রেশার আছে, যে 1000 মেগাপ্যাসকেলের প্রেশার লাইনটা এটা, ঠিক আছে। প্রেশার লাইনগুলো কনস্ট্যান্ট প্রেশার লাইন যেটা, এই প্রেশার ধরো ইকুয়াল টু হচ্ছে 100 মেগাপ্যাসকেলের, ঠিক আছে, সাপোজ কথার কথা। তো এখন স্যাচুরেটেড দেখো দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এটা আর একটা এটা, ঠিক আছে, একটা এটা আর একটা এটা। তাহলে এইখানকার কিন্তু টেম্পারেচারটা ফিক্সড সাথে সাথে, তাই না। এটা তো টিএস ডায়াগ্রাম যেহেতু, তাহলে এটা জি স্যার। টেম্পারেচার কিন্তু ফিক্সড। সিমিলারলি এই পয়েন্টেরও টেম্পারেচার কি একই হবে, এই জায়গাটার টেম্পারেচারটাও তো একই হবে, এই জায়গাটার টেম্পারেচারও কি একই হবে। তো আলটিমেটলি স্যাচুরেটেড লিকুইড যদি বলে, তার মানে বোঝাচ্ছে এই পয়েন্টটা। আর স্যাচুরেটেড ভেপার যদি বলে, তাহলে বোঝাচ্ছে এই পয়েন্টটা। এটা কি ক্লিয়ার? জি স্যার। এখন হচ্ছে আমরা যেটা করব, যে এখানে আমরা যেটা আমরা যে ক্যালকুলেট করতে বলবো, দেখি কি আছে। এই যে এখানে আরেকটা জিনিস, যে 21.96 এর নিচে হতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে 100 মেগাপ্যাসকেলে কখনো স্টিম থাকে না। এই পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টের যে প্রেশার লাইন, এটা হচ্ছে যে এভাবে যাবে। এই পয়েন্টটাকে বলে ক্রিটিক্যাল পয়েন্ট। স্টিমের যে ক্রিটিক্যাল প্রেশার, সেটা হচ্ছে 22 মেগাপ্যাসকেলের মতো, বুঝতে পারলা। তাহলে 22 মেগাপ্যাসকেলের উপরে কোনো প্রেশার থাকলে সেটা স্টিম মানে লিকুইড বা অবস্থায় থাকবে না, এটা হচ্ছে এই পয়েন্ট থাকবে। এরপরের যদি আরো প্রেশার দাও, ধরো তুমি বলে 30 মেগাপ্যাসকেল,
তাহলে সেই লাইনটা এভাবে যাবে, বুঝতে পারলা? এটা হবে 30 মেগাপ্যাসকেলের লাইন। ওকে, তখন কিন্তু একটা স্টিম থাকবে না, তখন হচ্ছে এই পুরা অংশ কি তোমার। স্যার হ্যাঁ হ্যালো, তাহলে স্যার 100 মেগাপিক্সেল স্যার এই মাঝখান থেকে কেমনে থাকে? এটা তো আমি এমনি দেয়া বলছিলাম, এটা অ্যাকচুয়ালি 100 হবে না, এটা ধরো হবে 10 মেগাপ্যাসকেল। এটা বলার উদ্দেশ্য ছিল সেটাই যে ক্রিটিক্যাল প্রেসারের নিচে থাকতে হবে। হ্যাঁ, উপরে থাকতে পারে, হ্যাঁ উপরে থাকতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে কিন্তু তোমার টেম্পারেচারটা বলে দিতে হবে, বুঝতে পারছো? যে এই টেম্পারেচারে, এই টেম্পারেচারে আর হচ্ছে 30 মেগাপ্যাসকেলে আমার স্টিমের প্রপার্টি কত, বুঝতে পারলা? জি স্যার। কিন্তু আমি যখন বলবো 30 মেগাপ্যাসকেলে স্যাচুরেটেড লিকুইড, ওই স্যাচুরেটেড তো হবেই না, কারণ এইটা হচ্ছে এত হাই প্রেসারে তোমার এই পোর্শনটাতে, যে এই পোর্শনটাতে তোমার কি ভেপার আর লিকুইড মানে এগুলো সব একসাথে ফর্ম আকারে থাকে, ঠিক আছে? এখানে যেমন ভেপার লিকুইড থাকে, হ্যাঁ ভেপার প্লাস লিকুইড থাকে, এবং এটা ডিস্টিংক্ট, যে বোঝা যায় কোনটা ভেপার কোনটা লিকুইড। এখানে কিন্তু এভাবে মিক্স আপ আকারে থাকে, এখানে কিন্তু ভেপার আর লিকুইড আলাদা ফেজে থাকে না, বুঝতে পারছো? এই পোর্শনগুলো। আর এখানে কি মানে স্যার এই পাশে তো অত্যাধিক ভেপার। প্রেসার, মানে স্যার অত্যাধিক প্রেসারের কারণে ওই রকম অবস্থায় থাকে। হ্যাঁ, আর এখানে পুরোটা লিকুইড। এই টেম্পারেচার রেঞ্জে আর কি, যে ক্রিটিক্যাল পয়েন্টের ওপরে, যে ক্রিটিক্যাল পয়েন্টের ওপরে, ক্রিটিক্যাল পয়েন্টের ওপরে ভেপার আর লিকুইডের মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন করা যায় না, ঠিক আছে? ক্রিটিক্যাল টেম্পারেচার একটা, ক্রিটিক্যাল ক্রিটিক্যাল টেম্পারেচার, আর এই প্রেসারটা হচ্ছে পি ক্রিটিক্যাল, যে 22 মেগাপ্যাসকেল হচ্ছে পি ক্রিটিক্যাল। এইটা বোঝানোর জন্য আমি 100 মেগাপ্যাসকেল ইচ্ছা করে লিখছি, কারণ ভুল দিলা, ইনপুট দিলে তো অ্যান্সার আসবে না। এটা কি ক্লিয়ার সবাই? ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল প্রেসারের ওপরে গেলে আমার হচ্ছে ভেপারের, তুমি হচ্ছে আমার তখন ওইভাবে বলতে হবে, টেম্পারেচার প্রেসার দুটো আলাদাভাবে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বলবো এখানে? 10 দিব, দেন ক্যালকুলেট দিব। এই যে দেখো, স্যাচুরেটেড স্টিম টেম্পারেচার আসছে হচ্ছে 311.741। এখানে সেলসিয়াসে দেওয়া আছে, তুমি চাইলে ফারেনহাইটে নিতে পারো বা সেলসিয়াসে নিতে পারো, ইচ্ছা, ঠিক আছে? ল্যাটেন্ট হিট অফ স্টিম এত, ঠিক আছে? তারপর স্পেসিফিক এনথালপি অফ স্টিম এত, স্পেসিফিক এনথালপি অফ সুপার স্যাচুরেটেড ওয়াটার এত, ভলিউম দেখো, স্টিমের ভলিউম একটা দেওয়া আছে, আর কি ওয়াটারের ভলিউম দেওয়া আছে। এগুলা কি বলো তো? এগুলা হচ্ছে কোন পয়েন্টে সেটা আমি একটু দেখাই, সেটা হচ্ছে যে এই পয়েন্টে। আমাদের প্রেসারটা ছিল 10 মেগাপ্যাসকেল, রাইট? জি স্যার। এই যে P ইকুয়াল টু 10 মেগাপ্যাসকেল। তাহলে আমাদের এই যে এখানে কি লেখা আছে? একটা লেখা আছে হচ্ছে, একটা লেখা আছে দেখো, ল্যাটেন্ট হিট অফ স্টিম, ঠিক আছে? তার আগে আমরা দেখি স্পেসিফিক এনথালপি অফ স্যাচুরেটেড স্টিম একটা, স্পেসিফিক এনথালপি অফ স্যাচুরেটেড ওয়াটার একটা। একটা হচ্ছে 1412, তার মানে 1412 হচ্ছে এই যে এই আমি যদি বলি এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, এই পয়েন্টটা 2, এই পয়েন্টটা 1, তাহলে H1 ইকুয়াল টু হচ্ছে 1412 দশমিক সামথিং কিলো জুল পার স্যার কেজি। ওই গ্রাফটা স্যার দেখা যাচ্ছে না স্যার, মানে আপনি যেখানে আঁকাইতেছেন ওইটা। জি স্যার, এই মাত্র দেখা যাচ্ছে। আচ্ছা, একটু স্লো হয়ে আছে মনে হয়। আচ্ছা, H1 ইকুয়াল টু তাহলে কত হবে? 1412 কিলো জুল পার কেজি, বুঝতে পারলা? এই পয়েন্টটা কিন্তু এখানে স্যাচুরেটেড ওয়াটার, এই পয়েন্টটা স্যাচুরেটেড ওয়াটার, আর এই পয়েন্টটা কি স্যাচুরেটেড স্টিম। H2 কত? 2700 কত সামথিং ছিল, 2700, দেখি 2700 কত, 2723.62, ঠিক আছে? 2723.62 এত কিলো জুল পার কেজি। 62 দেওয়ার দরকার নাই, জাস্ট 23 দিলেই হবে আই গেস। আচ্ছা, তাহলে এটার মানে
স্টিম মানে যে এখানে একটা ছিল না ল্যাটেন্ট হিট অফ স্টিম, ল্যাটেন্ট হিট অফ স্টিমটা কি অ্যাকচুয়ালি? এইটা থেকে এটা বাদ দিলে আমি ল্যাটেন্ট হিট অফ স্টিম পাবো না? এই যে ল্যাটেন্ট হিট অফ স্টিম যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এইটা থেকে আমি এটা বাদ দিব, তাই না? এই যে দেখো, ও জি স্যার ঠিক আছে। কেন ল্যাটেন্ট হিট অফ স্টিম এটা হবে? কারণ হচ্ছে এই যে দেখো, আমার এইখান থেকে এইটা থেকে এই পর্যন্ত এনথালপির চেঞ্জটা কত? H2 - H1, জি স্যার এবং সেটা H2 ইকুয়াল টু কত H1 হবে? এই যে এই দুইটা, এটা থেকে এটা বাদ দিলে যেটা আসে সেটা আসে সামথিং 1300 কত জানি আসে, তাই না? 1300 সামথিং ধরলাম 11 কিলোজুল পার কেজি। এটার ইউনিটটা একটু খেয়াল করো, কিলোজুল পার কেজিতে আছে, ঠিক আছে? কিলোজুল পার কেজি জি স্যার স্টিমে আমাদের এনথালপি চেঞ্জটা এত। তার মানে 1 কেজি স্টিমকে তুমি যদি পানি থেকে লিকুইড করতে চাও, তোমার কি যদি 5 কেজি স্টিম হয় তাহলে কতখানি এনার্জি লাগবে? 1311.5, তাই না? এটার জি ইউনিট স্যার হচ্ছে কিলোজুল পার কেজি, আর এটার ইউনিট হচ্ছে কেজি। দেন কেজি কেজি কাটা থাকবে খালি কিলোজুল, 5 টাইমস 1311। 5 কেজি যদি স্টিমকে তুমি, আমি হচ্ছে 5 কেজি স্টিম কনভার্ট যদি করতে চাও, ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার তাহলে তো হয়ে গেল মোটামুটি এই। এখন হচ্ছে আমাদের তো সবসময় এমন স্যাচুরেটেড থাকবে না, তাই না? আমাদের ধরো এই পয়েন্ট আমাদের দরকার হতে পারে। এই পয়েন্টটা আমি কিভাবে পাবো? এই পয়েন্টটা পাওয়ার জন্য যে দেখো, এই স্টিম টেবিলটাতে আমার হচ্ছে যে একটু ক্যালকুলেট করতে হবে, এটা কি সুপারহিটের জন্য না বলো তো? জি স্যার সুপারহিটার সুপার জোন, হিটেড সুপারহিটার। তার মানে স্টিম এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর কি হবে? এখানে দুইটা প্রপার্টি চাবে, একটা স্টিম টেম্পারেচার, আছে দেখো একটা প্রেসার আর একটা হচ্ছে টেম্পারেচার, খেয়াল করছো? জি স্যার দুইটা হ্যাঁ, আমি যদি ধরো বললাম যে 400 ডিগ্রি সেন্টিগ্রেড আর 10 মেগাপ্যাসকেল, দেন ক্যালকুলেট করতে বললে আমাকে কি বলবে? এই যে দেখো বলে দিতেছে, এই যে আহ, কোথায় গেল স্পেসিফিক এনথালপি অফ সুপারহিটেড স্টিম, এই যে 3095.16। তাহলে যদি এটা ধরো 400 ডিগ্রি, ঠিক আছে? এই পয়েন্টটা ধরো 400 ডিগ্রি, ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে 400 ডিগ্রি, এটা টেম্পারেচার, তো এইটি ইকুয়াল টু হচ্ছে 400 ডিগ্রি সেন্টিগ্রেড। আর প্রেসার 10 মেগাপ্যাসকেল, এটার কত হবে? এই পয়েন্টটা যদি আমি 3 নেম দেই তাহলে H3 ইকুয়াল টু হবে 3056 কিলোজুল পার কেজি। বুঝতে পারলা কিভাবে বার করবা এনথালপিগুলা? ঠিক আছে, জি স্যার আচ্ছা। জি স্যার আমাদের এনথালপির পাশাপাশি এনট্রপিও দরকার হতে পারে, তাই না? এনট্রপি কি? যে এই বরাবর হবে, এইটা তো এস, এটা তো এনট্রপির পরিমাণ এখানে আসবে। তো এনট্রপি কিভাবে বার করব? নর্মালি সবই বের হয়ে যায়, এখানে কি এনট্রপিটা বার করে নাই আর কি। সেটা হচ্ছে অ্যাডভান্স অপশনে দেখি কিছু আসে কিনা। না, আচ্ছা, এটাতে তো আসে নাই না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে তোমার যে এইগুলো আসে না, কি বলে এটাকে, এন্ট্রপিটা দেয় নাই কেন জানি, এটা তো দেওয়া উচিত ছিল। ঠিক আছে, আচ্ছা দেয় নাই আর কি, এন্ট্রপিটা কত সেটা দেয় নাই, সেটা দেয়ই নাই। দেন তাহলে আমরা হচ্ছে নেক্সট কি করা যায়, নেক্সট অন্য আরেকটা টেবিল নিতে পারি। এই ব্যাপারটা তো ক্লিয়ার, তাই না? আমরা এনথালপিটা কিভাবে বার করব? আচ্ছা, আচ্ছা, এই যে এইটা মেবি বেটার, এই এই ওয়েবসাইটটা বেশি বেটার, কারণ এখানে দেখো সব দিয়ে দিছে আমার যা যা দরকার। যেমন ধরো আমি হচ্ছে প্রেসারটা দিব হচ্ছে যে মেগাপ্যাসকেলে,
হ্যাঁ, ধরো দিলাম যে 10 মেগাপ্যাসকেল আর এটা কত 400 ছিল, 400 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্যালকুলেট দিলে আমার এই যে দেখো সব চলে আসতেছে। স্যাচুরেশন টেম্পারেচারটা কত, ঠিক আছে? 10 মেগাপ্যাসকেল স্যাচুরেশন টেম্পারেচার কিন্তু 311ই হবে, তাই না? তোমরা দেখতেছো? তারপরে আমাদের কিন্তু যে জি স্যার। সুপারহিটেড স্ট্রিমের যে এনট্রপিটা সেটাও কিন্তু যে বলে দিছে, এই যে এনট্রপিটা। তারপরে হচ্ছে ওই স্পেসিফিক এনট্রপি স্যার অফ ওয়েবসাইটের নাম কি স্যার? ওয়াটার। এটা কি স্পায়ার, আমি লিঙ্কটা দিয়ে দিব না, এখানে কপি করে রাখি, সমস্যা নেই। তো এইটা বেটার, আমার কাছে মনে হচ্ছে এটা বেটার, কারণ এখানে সব আছে, বুঝছো? সব একসাথে আসতেছে এবং ইউনিটগুলো এভাবে চেঞ্জ করা যাবে। ওইটাতে লিমিটেড ছিল আর কি, সব সব আসতেছে না, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো এই যে এখানে আমি সিলেক্ট করে দিতে পারি প্রেসার, মানে আমার প্রেসার আর সুপারহিট টেম্পারেচার, প্রেসার আর ডিগ্রি সুপারহিট, এসব আর কি আমি বলে দিতে পারি। আবার টেবিল সিঙ্গেল ভ্যালু না দেখি টেবিলে দিতে পারি বা এরকম, যাই হোক, তো সুবিধা আছে আর কি এটা। এই আচ্ছা, এখন ধরো আমি বললাম হচ্ছে এটা আচ্ছা, ধরো এই টেম্পারেচারটা আমি ধরো বললাম 20 ডিগ্রি, ঠিক আছে? ঠিক আছে, 20 ডিগ্রি কিন্তু সুপারহিট হতে হবে না, যে টুলো মিনিমাম হতে হবে 311.42, ঠিক আছে? সো এটা কিন্তু তোমাকে বলে দিবে যে তুমি ভুল করতেছো না ঠিক করতেছো। সো এটাও আর কি একটা সুবিধা, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো তাহলে এটাই আর কি, তার মানে এই পয়েন্টের যে এন্ট্রপি কত হবে সেটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে, যে এস আসতেছে 56 কিলো জুল পার কেজি কেলভিন, কেজি কেলভিন, ঠিক আছে? আবার তোমাকে কিন্তু এগুলাও বলে দিচ্ছে যে এই যে এইখানকার যে এনট্রপিটা এস এস জি, এস জি ইকুয়াল টু কত সেটাও বলে দিচ্ছে, আবার এস এফ ইকুয়াল টু কত সেটাও বলে দিচ্ছে। যেমন যে এখানে কত যে বলছে, এই যে আমি যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেট দেই, স্যার মনে হয় 20 দিছেন স্যার। না না এখন ও, ঠিক আছে, এই যে দেখো এস এফটা হচ্ছে 3300 এটা, আর এস এফ জি মানে কি পরিমাণ চেঞ্জ, এন্ট্রপি চেঞ্জ ডিউরিং ল্যাটেন্ট হিট অফ এভাপোরেশন, সেটা এত। আর হচ্ছে স্টিমের তোমার হচ্ছে এস, এটা আচ্ছা ডিরেক্ট এস দিয়ে দিছে আর এটা দেয় নাই। আচ্ছা লিকুইড ইসেরটা ভেপারেরটা দেয় নাই আর কি, জাস্ট লিকুইড এটা, তো মানে এটা হবে তোমার 3300, এই যে এখানকার এস এফ যেটা 3300 সামথিং, ঠিক আছে? আর এস জি এফ জি মানে এস এফ জি হচ্ছে এস জি মাইনাস এস এফ, বুঝতে পারলা? এস জি মাইনাস এস এফ, এটা ইকুয়াল টু দেয়া হচ্ছে 2200 সামথিং, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু স্যার। এস স্যার জি এটা এসজি পেয়ে কি যাবে। ওই পাশেরটা মানে ওই এই যে 2 মানে পয়েন্টের টেবিলের? এন্ট্রপি, এই যে এই পয়েন্টের জি স্যার, জি এন্ট্রপিটা, স্যার, জি স্যার বুঝতে পারছি। এই পয়েন্টের এন্ট্রপিটা হচ্ছে এস জি, এই পয়েন্টের এন্ট্রপিটা হচ্ছে এস এফ, ঠিক আছে? আর এস এফ জি মানে হচ্ছে যেই ডিফারেন্সটা এই দুইটার মধ্যে, সেটা কি হবে এস জি মাইনাস এস এফ, সেটা দেয়া আছে। তো এভাবে আর কি প্রেসারের জন্য তোমার এটা বার করতে হবে, পারবা ইজিলি। আর এই টেম্পারেচার লাইনটা বলা আছে কত, এই টেম্পারেচার লাইন হবে টি ইকুয়াল টু 311.74, এটা কিন্তু ফিক্স, তাই না? জি স্যার। এই আর কি। তাহলে এইভাবে তোমাদের কি, তোমাদের হচ্ছে ওই যে ই করতে হবে আর কি, যে এনথালপি বা যে এসব আর কি বের করতে হবে। দেন হচ্ছে তোমাদের ওই কি বলে আমাদের হচ্ছে ম্যাথস বা যেগুলো থাকে সেগুলোর ভ্যালু বের করতে হবে। তো ধরো আমরা বললাম যে একটা হচ্ছে
র্যাঙ্কিন সাইকেলের কথা বললাম। ফর এক্সাম্পল বললাম একটা প্রেসার মানে কন্ডেন্সার প্রেসার হচ্ছে এই 1 মেগাপ্যাসকেল, ঠিক আছে। আর তো হবে না। আর ধরো বললাম আরেকটা হচ্ছে যেরকম পি ইকুয়াল টু 10 মেগাপ্যাসকেল। তাহলে একটা কি বয়লার প্রেসার কোনটা বলো? এটা হচ্ছে বয়লার প্রেসার, পি বয়লার, আর এটা হচ্ছে পি কন্ডেন্সার, তাই না? জি স্যার। এখন আমি বললাম যে এই টেম্পারেচারটা টারবাইনে যখন ঢুকবে, তাই না? আমি পুরো সাইকেলটা যদি এখন ড্র করি সেটা কি হবে? সেটা হবে যে এরকম, তারপরে যে এটা এখান থেকে নামবে, তাই না? এরকম নামবে, ভালো মতো দেখি, যেরকম এই পয়েন্টে এসে নামবে, দেন যেভাবে ঘুরবে, তাই না? জি স্যার। তাহলে এই 1 থেকে ধরো আমি 1 পয়েন্টে এখানে দিলাম 1 2 3 4, শেষ, ঠিক আছে। তাহলে 1 থেকে 2 পয়েন্টটা কি বলতো? টারবাইনের পুরাটা যাচ্ছে, তাই না? তাহলে আমার 1 পয়েন্টে আমার কি দরকার? 1 পয়েন্টে কিন্তু আমার দুইটা প্যারামিটার দরকার। একটা টেম্পারেচার প্রেসার দেয়া আছে, টেম্পারেচারটা কত হবে সেটা ধরো আমি বলে দিলাম যে টেম্পারেচার ইকুয়াল টু হবে 400 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন ইমিডিয়েটলি তুমি কি জানো? তুমি H1 জানো, তাই না? জি স্যার। কত রিলেটেড H1 টেম্পারেচার কত হবে? এই যে আমরা এখানে দেখি 10 আর 400 20 ডিগ্রি ক্যালকুলেট করলাম, H1 আসবে হচ্ছে এনথালপি, তাই না? এই যে স্পেসিফিক এনথালপি, লিকুইডের এনথালপি দেয়া আছে, চেঞ্জ অফ এনথালপি দেয়া আছে, আর স্টিমের এনথালপি হচ্ছে যে এত, ঠিক আছে। এটা কিলোজুল পার কেজিতে দেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। স্যার মনে হয়। এই যে 3094.72, ঠিক আছে। তাহলে এটার এনথালপি কত হবে? H1 ইকুয়াল টু হবে 3094.7 কিলোজুল পার কেজি, ঠিক আছে। জি স্যার। তো এটাই হচ্ছে আমরা বক্সে লিখে রাখি, একটা রেড বক্স বানাই, এখানে অ্যান্সারগুলো লিখে রাখি যে H1 ইকুয়াল টু আসতেছে 3000 কত বললাম 94.7 জি স্যার। 94 বাই কিলো, 3094.7। এই তো, ঠিক আছে। এখন H2 আচ্ছা, H2 এর প্রেসার কত? P1 ইকুয়াল টু 1 মেগাপ্যাসকেল, জি স্যার। তাই না? P1 1 ইকুয়াল টু মেগাপিক্সেল আর 1 400 ডিগ্রি। মেগাপ্যাসকেল, 1 মেগাপ্যাসকেল, হ্যাঁ। কিন্তু এই টেম্পারেচারটা কত সেটা তো আমি জানি না, না স্যার। তাই না? এবং আমি যদি খালি টেম্পারেচার বলি তাহলে কিন্তু হবেও না, কারণ এই পুরা লাইন বরাবর টেম্পারেচার কি হবে? এই পুরা লাইনে টেম্পারেচার সেম। আমার এখানে কি বলতে হবে বলো তো? এখানে আমার বলতে হবে যে এই S1 এর যে এনট্রপি ছিল, S1 এর একটা এনট্রপি ছিল, তাই না? S1 এর এনট্রপিটা হবে S2 এর এনট্রপির সমান না, কারণ কি এই দুইটা লাইন একদম ভার্টিক্যাল, বুঝতে পারলা? জি স্যার। তাহলে আমার এখানে হবে যে P ইকুয়াল টু 1 মেগাপ্যাসকেল, আর S এনট্রপি যেটা ওই পয়েন্টের সেটা হবে S1 এর সমান। তাহলে আমাদের S1 এর এনট্রপিটা কত সেটা আমাদের ইম্পর্টেন্ট। সেটা কত হবে সেটা আমাদের এখানে বের করতে হবে। S1 দেয়া আছে আই গেস, এই যে স্পেসিফিক এনট্রপি অফ সুপারহিটেড স্টিম, এই যে, ঠিক আছে। 620, আচ্ছা এটা কিলোজুল পার কেজিতে নেই, সবগুলাই কিলোজুল পার কেজিতে রাখি। কিলোজুল পার কেজি কেলভিন কত আছে? এটা 6.026 কিলোজুল কেজি কেলভিন, ঠিক আছে। 6.026 কিলোজুল পার কেজি কেলভিন, ওকে। জি স্যার। আচ্ছা, এখন যেটা করতে হবে আমাদের, যে এই 2 পয়েন্টের কি বের করতে হবে? H2 বার করতে হবে।
সেটা বার করার জন্য আমরা অলরেডি জানি আমাদের দুইটা ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি ইউজ করতে হবে। তো একটা ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি হচ্ছে আমাদের প্রেসার, তাই না? সেটা আরেকটা কি? স্যার ওই এনট্রপি। আরেকটা হচ্ছে এন্ট্রপি, এবং এন্ট্রপির ভ্যালু কত? যে 6.026 কিলোজুল কেজি কেলভিন। এখন দেখি এইখানে কি সেটা ইউজ করা যায় কিনা। ওকে, স্যার 1 যাবে। আচ্ছা এখানেও কিছু আর কি আছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, ইউজ করা যাবে, একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের ফার্স্টে করতে হবে, সেটা আমাদের বের করতে হবে। সেটা আমাদের প্রেসারটা কত? 1 মেগাপ্যাসকেল। জি স্যার। 1 মেগাপ্যাসকেলের জন্য আমাদের এসএফজিটা কত সেটা আমাদের জানতে হবে, বুঝতে পারছো? যেমন আমি টেম্পারেচার। জি স্যার। 1 মেগাপ্যাসকেল আর টেম্পারেচার 400 ইচ্ছা করে দিছি। দেওয়ার পরে যেটা হয়েছে আমাদের, যে এখানে আমি দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে স্পেসিফিক এন্ট্রপি অফ ওয়াটার এসএফ, আর এসএফজি, বুঝতে পারলা? এটা আর এটা, তাই না? জি স্যার। তাহলে এসএফ কত? 1532, আর এসএফজি হচ্ছে যে 5592, ঠিক আছে? স্যার এসএফজি তো এই দুইটার ডিফারেন্সটা, হ্যাঁ, মধ্যবর্তী। জি স্যার। ডিফারেন্স, এনট্রপি ডিফারেন্স। ডিফারেন্সটা ওখান থেকে আমরা কোয়ালিটিটা পাবো। কিভাবে পাবো দেখাচ্ছে। আচ্ছা, একটা হচ্ছে 1.53 আর 5.59 কিলোজুল পার কেজি, ঠিক আছে? তাহলে যে দেখো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এস টু না তো, যে এস থ্রি। আচ্ছা, আমাদের একটা জিনিস কি, আমরা এস3 কিন্তু পেয়ে গেছি, খেয়াল করছো? আমরা যখনই 1 মেগাপ্যাসকেল দিয়েছি তখন কিন্তু আমার যে স্পেসিফিক এন্ট্রপি অফ লিকুইড, এই যে এসএফ যেটা, সেটাই কিন্তু আমাদের এস3, তাই না? জি স্যার। সো আমরা সেটা লিখে রাখি। তাহলে তাহলে আমাদের এস3টা কি হবে? এস3 ইকুয়াল টু হবে এসএফ। 1.53। হ্যাঁ, স্যার এটা কি কিলো জুলে আছে? মানে কিলো কিলোজুল জুল পার পার কেজি কেজি কেলভিন। কেলভিন। হ্যাঁ, তাহলে এস3 হচ্ছে এটা। এখন দেখো এই পয়েন্টটা কি বলো তো? এই পয়েন্টটা হচ্ছে ভেপার পয়েন্ট, তাই না? তার মানে এসএফজি যেটা দেয়া আছে, এসএফজি দেয়া আছে হচ্ছে, এসএফজি দেয়া পেলাম হচ্ছে 5 পয়েন্ট সামথিং, 5 না কত, 53 কিলোজুল পার কেজি কেলভিন, ঠিক আছে? এটা পেলাম। তাহলে এস টু যেটা, এস2-র এনথালপি কত দেয় দেখো? 6.026, তাই না? জি স্যার। তো একটা একটা জিনিস চিন্তা করো, যে এস এফ মাইনাস, সরি, এস এস মানে জি এস টু। মাইনাস এস এফ ইকুয়াল টু কত? এস এফ জি, তাই না? এর স্যার মধ্যে আরেকবার স্যার। এস স্যার জি এস। মাইনাস এস এফ কি? এস এফ জি, তাই না? তো জি এস এফ স্যার। জি দেওয়া আছে 5.53, আর এস এফটা কত? এস এফটা হচ্ছে এস3, এবং সেটা হচ্ছে 1.53, তাই না? জি স্যার। আচ্ছা, তো যে কোনো পয়েন্টের এনথালপি, এই যে ধরো আমি যদি বলি এইটার একটা কোয়ালিটি আছে এক্স, মনে আছে লাস্ট দিন বলছিলাম এক্স, যে আমি যদি কোন একটা এনথালপি বলি সেটা ইকুয়াল টু হবে এস এফ প্লাস এক্স টাইমস এস এফ জি। এন্ড বলতে পারো কিভাবে? এই যে দেখো, এস এফ এর সাথে এটা যদি এক্স ইকুয়াল টু 1 হয়, এক্স ইকুয়াল টু 1 হওয়া মানে কি বলতো? পুরো জিনিসটা ভেপার, তাই না? তাহলে এস এফ প্লাস এস এফ জি, এই যে দেখো উপরের যে ইকুয়েশনটা লিখছে, যে এস এফ প্লাস এস এফ জি, এই দুটা যোগ করলে কি পাবো? এস জি, তাই না? তাহলে জি স্যার। এক্স ইকুয়াল টু যখন 1 হবে তখন আমি কি পাবো? এস এফ এস জি। কিন্তু এস ইকুয়ালস টু, আমি যদি এক্স এর ভ্যালু আমি না জানি,
আমি এক্স এর ভ্যালু জানি না, তাহলে আমি কোয়ালিটিটা পেয়ে যাব, তাই না? আমরা কোয়ালিটিটা পেয়ে যাব। ধরো এসএফটা দেওয়া হচ্ছে 1.53, ঠিক আছে, প্লাস এক্স আমি জানি না, কিন্তু এসএফজি হচ্ছে কত, 5.53। আর এই এন্ট্রপির ভ্যালু কত, S2 এর এন্ট্রপির ভ্যালু কত, এটা 6.026, বুঝতে পারলা? তাহলে এইখান স্যার থেকে আমি এক্স এর ভ্যালু পাবো, সেটা কত, যে 6.026 মাইনাস 1.53 বাই 5.53, এবং এটার এক্স এর ভ্যালু কত হবে, এটার এক্স এর ভ্যালু হবে কত হতে পারে, ক্যালকুলেটর, স্যার দেখতেছি, ওয়েট, মাইনাস 1.53, স্যার ভ্যালু আসে কত আছে? ভ্যালু তো স্যার 0.813 আসে। হ্যাঁ ঠিক আছে, তো 0.813 এটাই হবে। তাহলে তাহলে এইটাই কি আমাদের কোয়ালিটি, তার মানে কি, এই যে 2 পয়েন্টে আমাদের ভেপারের কোয়ান্টিটি কতখানি, অলমোস্ট 80%-এর মতো বা 81%-এর মতো, বুঝতে পারছো? জি স্যার। এইখানে ভেপারের কোয়ান্টিটি হচ্ছে 81% আর লিকুইডের কোয়ান্টিটি বাকি 19%-এর মতো, এই পয়েন্টটা, ঠিক আছে, হ্যাঁ এই আর কি। আচ্ছা, এখন আমাদের কাজ কি দেখো, আমাদের কাজ হচ্ছে এই যে এইটার তো আমি এনথালপি, আমি তো কোয়ালিটিটা জেনে গেলাম, তাহলে আমি কোয়ালিটি জানি, আর হচ্ছে আমি কি জানি বলো তো, জি স্যার। কোয়ালিটি জানি, তাই না? আমার এনথালপিটা বের করতে হবে, তাই না? জি স্যার। এনথালপি কি, যে ধরো এইচ ইকুয়াল টু কি, যে এইচ এফ প্লাস এক্স টাইমস এইচ এফ জি লেখা যায়, ঠিক আছে? বুঝতে পারলা? এখন আমি এই যে এক্সটা জানি, জি স্যার তাহলে লেখা কত, আছে। 0.813। এইচ এফটা আমার দেখতে হবে, দেখি তো কত আসে। এইচ এফ কোথায়, এই যে দেখো এইচ এফ, এই যে এইচ এফ হচ্ছে কত, এই যে এটা, ওহো, খালি কিলো জুল পার কেজিতে রাখে না কেন, দাঁড়াও, এই যে আসবে, এইচ এফ আসছে যে 505, ঠিক আছে, আর এই যে 2200, 505 আর 2200, তাহলে এখানে কি হবে, 505 আর টাইমস কত হবে, 2200, তাহলে কত আছে দেখো তো একটু, এটা হবে H2। জি স্যার দেখতেছি। বুঝতেছো, একটু কিন্তু ক্রিটিক্যাল, এই 2 পয়েন্টটা টারবাইনের এক্সিটটা বের করাটা একটু ক্রিটিক্যাল, বাকিগুলো প্রসেস কিন্তু সহজ যদি একটু চিন্তা করো। স্যার, স্যার 2293.6, মানে 2293.6। দাঁড়াও, স্যার কি টু টু বেশি হয়ে নাইন গেল থ্রি নাকি? জি স্যার। এত আসছে না, 2200 হচ্ছে কম আসা উচিত তো। জি স্যার আমি আরেকবার দেখতেছি। স্যার ইকুয়েশনটা আরেকবার দেখান। এই যে 0.813 টাইমস 2200, জি স্যার ওরকমই আসে। কত আসতেছে, 2200 সামথিং। জি স্যার 2209, মানে 93 একটু বেশি আসে। 2293 তো আসবে না, কারণ এটার স্টিমই তো তোমার ধরো হ্যাঁ, এটা তো এত আসবে না। হয়তো বা স্যার আমাদের ওই এক্স এর ভ্যালুতে কোনো, মানে হিসাব তো ঠিকই আছে কিন্তু অন্য দিক দিয়ে ভুল হয়েছে। হিসাবে তো ভুল হওয়ার কথা না, আমি বারবার হিসাব করছি। শিওর? জি স্যার আচ্ছা, শিওর স্যার, হিসাবের ঠিক সমস্যা আছে, নাই। তাহলে দেখি। উম, উম, না, এটা H2 এর ভালো অবশ্যই 2200 হচ্ছে কম হতে হবে, এটা তো নাহলে হবেই না।
আচ্ছা একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও। এস এখানে 1.53 আর এটা কত আসছে? এসএফ হচ্ছে 1.53, 5.59। আচ্ছা এই যে এখানে এটা 5.59 ধরো তো, এটা ওই 5.59 ধরো। জি স্যার ধরতেছি। এই যে এটা 5.59 ধরো, এটা 5.59 ধরো আর কি। দেখো তো এখন এক্স এর ভ্যালু কত আছে। তোমরা তো লজিকটা তো বুঝতে পারতেছো, H2 এর ভ্যালু কিন্তু কখনোই 2200 বেশি আসবে না। এটা কি ধরতে জি পারছো? স্যার। কেন আসবে না? কারণ ওই গ্যাসের ভ্যালুটাই 2200, সেটা তো আমি তো এক্স তো 0.8% বা এরকম ধরতেছি। কত? স্যার আমি বলতেছি কি আমাদের তো এরকম ম্যাথ থাকবে না স্যার, থাকবে কি এরকম? এই যে অ্যাসাইনমেন্টটা থাকবে তো এরকম। অ্যাসাইনমেন্টে এরকম হলে বেশি জটিল হয়ে যাবে স্যার সবার জন্য। হ্যাঁ মানে এটা একটু, কয়েকজন পারবে কিন্তু অনেক, মানে সবাই পারবে না স্যার এরকমটা। এখন কিছু তো করার নাই। যদি স্যার আরেকটু ইজি ভাবে দেওয়া যায়, মানে মানে আরেকটু ইজি ভাবে কিছু দেখাই দেন যে সেটা আমরা মানে সবাই পারবো, কারণ তোমরা এটা এরকম একটু ম্যাথ। দেখো, ভিডিও তো হচ্ছেই তাই না, রেকর্ড তো দিব, তোমরা তো দেখবা। এটা কিন্তু এত কঠিন না কিন্তু, জাস্ট এইটুকুই, আর কোনো কঠিন নাই সত্যি কথা বলতে জি গেলে। স্যার। জি এই স্যার পার্টটুকু কঠিন একটু না। কঠিন, এই টারবাইনের পার্টটুকু একটু কঠিন, এই কোয়ালিটি বার করতে হয় এই জন্য। দেখো তো কত আছে ভ্যালুটা। জি স্যার দেখতেছি, ওইটা স্যার 6026 না 1793। ভ্যালুটা? একজন হিসাব করছে, এত কেন? এত আসবে না। 1793 কে বললো? সে ওইটা ঠিক আছে, মেবি ওরকম আসবে। কে জানি বললো 1793? আচ্ছা 1793 যদি এসে থাকে এটা ঠিক আছে, কারণ এরকমই আসবে, কারণ 2200 চেয়ে কম আসতে হবে, বুঝতে পারছো? স্যার ওই ভ্যালু, কোন ভ্যালুটা হিসাব করছে ওই? 5050। ও আচ্ছা সরি, এটা কি 5.05? না 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 স্যার না, এটা আরেক, 5. না স্যার এটা হবে না। এটা 505 তো, 505। 505 যোগ করলে স্যার ওই 2200 উপরে যাবে গা। আমি হিসাব করলাম। 2200 উপরে তাই যাবে তো কই তাহলে। এত কম আসবে, হিসাব ভুল হবে কেন? সেটাই তো। তোমরা তুমি কোয়ালিটিতে কত আছে দেখো তো এখন। জি স্যার দেখতেছি স্যার। স্যার ওইটা তো 6.0, হ্যাঁ ঠিক আছে, এক মিনিট স্যার। স্যার এইবার আসছে 0.804। আরেকটু। 804? জি স্যার। আচ্ছা এখন এটা বসায় দেখো তো এটা কত আছে। জি স্যার দেখতেছি। 804 না? আহ আহ স্যার এবারও তো উপরে আসতেছে। আচ্ছা ঠিক আছে, শোনো ঠিক আছে, সরি আমি আসলে ভুল বলছি। এইচএফজি মানে কি বলো তো? স্যার এইচএফজি মানে ওই দুই, মানে একটা তফাৎ ওই। হ্যাঁ হ্যাঁ তফাৎটা, রাইট, ডিফারেন্সটা। তাহলে তো ঠিকই জি স্যার। আছে। আমি বলি এইচ থ্রি, যেটা এইচ থ্রি এর ভ্যালু হচ্ছে তোমার যে 505, ঠিক আছে? তো আমরা কিন্তু আরেকটা ভ্যালু পেয়ে গেছি, সেটা হচ্ছে এইচ থ্রি, খেয়াল করছো? এই এইচ এফ ইকুয়াল টু কিন্তু হবে এইচ থ্রি সমান। সো এইচ স্যার থ্রি, এই ও, এইচ থ্রি হচ্ছে 505, আর এইচ টু ইকুয়াল টু হবে যে তুমি যেটা বললা, কত বললা এখন? এখন বললাম স্যার ওই এই হিসাবটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত ওইটা আসবে? 22 2200, 2273.8। 2273.8। স্যার। আচ্ছা যাই হোক, এরকম কিলোজুল পার কেজি। আচ্ছা এইচ, এইখানকার যে এইচটা বুঝতে, এখন আমি বলি যে এই কালো পয়েন্টের যে এইচটা, এটা কি এইচ জি, সেইটা হবে তোমার 2700 সামথিং। এই যে 505 প্লাস 2200 কত হবে তাহলে? 2705, জি বুঝতে স্যার পারছো? 2705। এই এই জায়গাটা আমিও ভুল করছি। এইটা হবে 2705, তাহলে এখানকার পয়েন্ট তো অবভিয়াসলি কি 2705-এর চেয়ে কম হবে, বুঝতে পারছো? তো 2705-এর চেয়ে কম কত আসছে, এই যে দেখো 2273, তাহলে তো ঠিকই আছে, বুঝতে পারলা? জি এইচ স্যার। টু এর এনথালপি হচ্ছে এই যে দেখো আসছে কত, 2272। ওকে, আর এইচ থ্রি কিন্তু আমরা জানি এই যে এত। স্যার H2 এর পজিশন, ঠিক আছে বুঝছি স্যার।
তাহলে দেখো আমরা কিন্তু এনথালপি সব পেয়ে গেছি, সবগুলো এনথালপি কিন্তু পেয়ে গেছি আমরা, খেয়াল করছো? H1 পেয়ে গেছি, H2 পেয়ে গেছি, H3 পেয়ে গেছি, আমরা খালি পাই নাই এখনো H4। স্যার একটা প্রশ্ন স্যার, হুম, আমাদের এইচ এর ভ্যালুটা স্যার মানে আমাদের যে 2 এর পজিশন ওর একটু সাইডে মানে আরেকটু সামনে হ্যাঁ। H2 স্যার। ও, আর এইচজি হইছে H, স্যার 2700, এই যে এটা স্যার H, আরো অনেক সামনে। H2টা হচ্ছে এখানে, মানে এই পয়েন্টটা এখানে, সরি 2 পয়েন্টটা হচ্ছে এখানে, ঠিক আছে? আর 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 ওইটা লিকুইডের যে এখানে। এই পয়েন্টটা এখানে, জি স্যার। ঠিক আছে? আমি তো একটু ভিতরে আর কি, কোয়ালিটি তো এই যে 80% এর মতো, মানে এই যে 20% গ্যাপ আছে এখনো, ঠিক আছে? জি স্যার। এই আর কি। আমাদের তাহলে বাদ থাকতেছে দেখো কি, এই পয়েন্টটা। এই পয়েন্টটা আমি কিভাবে করব? আমি প্রেসার জানি 10 মেগাপ্যাসকেল, বাট আমি কি জানি না বলো তো? আমি এটা টেম্পারেচার জানি না, তাই জি না? স্যার, টেম্পারেচার নেই স্যার। টেম্পারেচার নিলেও হয়, কিন্তু সেটা হয়তোবা আমি যে ধরো বলে দিলাম, অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে দেখো এটার যে এন্ট্রপি, এটারও এন্ট্রপি কি সেম হবে, তাই না? S3 ইকুয়াল টু হবে S4, তাই না? যেহেতু আইসেন্ট্রপিক। জি স্যার। তাহলে এইটা যেহেতু এন্ট্রপিটা সেম, সেই ক্ষেত্রে কি হবে আমাদের, আমরা কিন্তু ওভাবে করতে পারি, ঠিক আছে? তো আমি, S3 সমান SF, SF সমান S3, ঠিক আছে। হ্যাঁ তো হ্যাঁ এই হ্যাঁ, মানে S3 SF সমান S4 আর কি, এটা হবে। তো এভাবে তো করতে পারি। SF এর ভ্যালুটাই তো স্যার S4 হবে। হুম হুম। তো এইটা নর্মালি এভাবে বার করার ওভাবে দরকার নাই। আমি ধরো যে ধরো টেম্পারেচারটা বলে দিলেই কিন্তু হয়ে যায়, বা অন্য কিছু একটা বলে দিলে তো হয়ে যাচ্ছে। তো এইভাবে জি আর স্যার, কি। আরেকটা করে মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু বলে দিলে আরো সহজ হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু বলে দিলে যাই হোক, ধরো এইচ যে থ্রিটা বা H4, যেটা H4 ধরো কিছু একটা আসবে সামথিং, কিছু একটা আসলো, হ্যাঁ একটা ভ্যালু আসলো। এখন তোমার কাজ যেটা হবে যে H1 তুমি জানো, H2 জানো, H3 জানো, আর H4 জানো, ঠিক আছে? এই জি চারটা স্যার। ভ্যালু যদি জানো, আমি কিন্তু এই যে এরপরে কি করতে পারবো, টারবাইনে কি পরিমাণ ওয়ার্ক পাবো, H1 মাইনাস H2, হিট ইনপুট কতখানি হবে, H1 মাইনাস জি স্যার, H4, হিট সবগুলা বের করা রিজেকশন যাবে। কতখানি হবে, H2 মাইনাস H3, পাম্প ওয়ার্ক কতখানি হবে, H4 মাইনাস H3, 84 মাইনাস S3, জি স্যার। তাই না? নেটওয়ার্ক কত হবে, ওই যে বাকি যা যায়, এটা লাস্ট ক্লাসে যেগুলো পড়াইছিলাম সেগুলো পাওয়া যাবে, জি স্যার। তাই না? মানে এখন দেখো, আমাদের মূল কাজ হলো স্যার ওই এইচ এর ভ্যালুগুলা বাইর করা, হ্যাঁ বুঝছেন তো স্যার? এই ভ্যালুগুলা বার করা, এবং এটা দেখো চিন্তা করো, এটা হচ্ছে তোমাদের আমি ফ্রিডম যেটা দিব, সেটা হচ্ছে অনলাইনে যেভাবেই হোক বার করো, সমস্যা নাই, বুঝতে পারছো? পরীক্ষাতে হয়তোবা আমি তোমাদের H1 H2 H3 H4 বলে দিব, বুঝতে পারছো? অ্যাসাইনমেন্টে যেটা কাজ হবে তোমাদের, সেটা হচ্ছে যে এই চারটা পয়েন্টের কি প্রপার্টিগুলা বের করা, বুঝতেছো? জি স্যার। ম্যাথ কিন্তু সহজ, এরপরে এফিসিয়েন্সি বার করা এটা তো কোনো আহামরি কঠিন কিছু না। লাস্ট দিন জি না যেগুলা স্যার। সূত্র দেয় সেটা কিন্তু, এই যে এনথালপি এন্ট্রপি গুলা বার করা কিন্তু অনেক ভেজালের কাজ, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। আরেকটা ওয়ে আমি জাস্ট বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের আহ, সেটা হচ্ছে যে স্টিম টেবিল যেটা, ঠিক আছে? স্টিম টেবিল, স্টিম টেবিলের কিছু যে পাওয়া যায়, চার্ট পাওয়া যায়, ঠিক আছে? এরকম চার্ট থেকেও কিন্তু রিড করা যায় চাইলে। এই যে ধরো এরকম চার্ট থাকে, চার্ট থেকে রিড করে, ঠিক আছে? এইসব চার্টও আছে, কিন্তু এভাবে আমার কাছে মনে হয় রিড করার অনেক আর কি, দেখা যাচ্ছে অনেক টাইম লাগবে বা এরকম, তো এটা দরকার স্যার নাই। এগুলো রেড করা স্যার সহজে পসিবল না, যে গ্রাফ হ্যাঁ হ্যাঁ, দেখাইতেছে। সেটাই। এটা কিন্তু এই যে একটু ঝামেলার আর কি, এই এইগুলা কিন্তু কঠিন না, ইজি, থিংস আর ভেরি ইজি, বাট এই যে চার্ট বা এইসব, এগুলো কিন্তু আগে ইউজ হতো, এখন চার্ট কেউ ইউজ করে না, এখন সবাই সফটওয়্যার ইউজ করে, বা যে তোমার হচ্ছে যে অনলাইনে ক্যালকুলেটর আছে এসব ইউজ করে, তুমি জাস্ট একবার ক্লিক ক্যালকুলেট করলে ক্যালকুলেশন চলে আসতেছে,
বুঝতেছো? আরো অনেক সফট যে যে তোমার হচ্ছে যে লিঙ্ক আছে, এই যে টেম্পারেচার আর যে প্রপার্টিজ অফ ওয়াটার, তুমি জাস্ট বললা ওই যে মেগা প্যাসকেল বললা, টেম্পারেচার বললা, কম্পিউট করতে বললা, সব সলিউশন চলে আসবে। ঠিক আছে? আবার দেখো যারা টাকাও চায় এইসব ক্যালকুলেশন করে দেওয়ার জন্য, কারণ এগুলো কিন্তু অনেক বিরক্তিকর না ক্যালকুলেশন। সো যে এগুলো বিষয় আছে আর কি। যাই হোক, তোমরা যে এখানে চাইলে যে এই এই যে এইটা আর কি, এখান থেকে তোমরা যে করতে পারো বিভিন্ন ক্যালকুলেশন বা এইসব আর কি। বাট হয়তো বা তোমাদের হচ্ছে যে তুমি যেটা বললা এটা দরকার নাই এভাবে, বাট তোমাদের দেখালাম আর কি কিভাবে কি করা যায়। ঠিক আছে? জি স্যার। স্যার তোমাদের আমি একটু রাফলি একটু আইডিয়া দিলাম আমরা আসলে কিভাবে যে ক্যালকুলেশনগুলো করি। তো হয়তোবা যে তোমাদেরকে আমি হয়তোবা যে ওরকম যে কোশ্চিন করব যেটা হচ্ছে যে S3 আর S4 এর এনট্রপির সম্পর্ক কি, S2 আর S1 এর এনথালপির সম্পর্ক কি হবে, তাই না? বা আমি বললাম টারবাইনের এন্ট্রি আর টারবাইনের এক্সিটে যে এনট্রপির সম্পর্কটা কেমন হবে, যেমন S1 ইকুয়াল টু হবে S2, আইসেন্ট্রপিক জি স্যার। প্রসেস। ঠিক আছে? পাম্পের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, এই আর কি। আবার পি আর 1 নাম্বার আর 4 নাম্বার পয়েন্টে প্রেসার কত সেম না, 10 মেগাপ্যাসকেল। তো এই টাইপের আর কি জি স্যার। কোশ্চেন আর কি ওভাবে করবো। তো এই আর কি। ঠিক আছে? তোমাদের আইডিয়া হলো তো নাকি কিভাবে ক্যালকুলেশন বা কিভাবে কি করবা ম্যাথ? এফিসিয়েন্সি কিভাবে বার করবা মনে আছে? ওই যে এভাবে বার করবা। ওয়ার্ক ডান কত, H1 মাইনাস H2, আর ওয়ার্ক ইনপুট কত, H1 মাইনাস H4, তাহলে এফিসিয়েন্সি কি হবে? স্যার এফিসিয়েন্সি দুইটা ইকুয়াল ভাগ টু দিলে হবে এই যে এইচ এইচ H1 মাইনাস H4 আর H1 মাইনাস H2, সিম্পল, তাই না? এভাবে বার করতে পারবে বাকিগুলা। নেটওয়ার্ক কত হবে, H1 মাইনাস H2 প্লাস H4 মাইনাস H3, এটা হবে নেটওয়ার্ক ডান, তাই না? জি স্যার। হিট রিজেকশন কত হবে, H2 মাইনাস H3, এই আর কি। সো এই জিনিসগুলো বুঝতে হবে, মানে কন্ডেন্সারে কোথায় আছি না আছে সেগুলা। ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি স্যার, স্যার মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এইটাই আর কি। তো তোমাদের হয়তো যে তুমি যেটা বললা যে এনথালপি গুলো হয়তো বা বলে দিব, জাস্ট